শীতের মরশুমে গরম গরম স্যুপ খেতে আমার তো দারুণ লাগে। আর সেটা যদি হয় একটু স্বাস্থ্যকর আর খুবই সহজ পদ্ধতিতে, তাহলে তো কোনো কথাই হবে না। তবে চলো বানিয়ে দেখাই চিকেন শোরবা। এর জন্য সবার প্রথমে মিক্সার জারে গোলমরিচ, পেঁয়াজ, আদা আর বেশ কিছুটা রসুন নিতে হবে। এরপর এতে দিতে হবে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। এতে দিয়ে দেব সামান্য জিরে আর একটু জল। এটার একটা ভালো পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। অপরদিকে একটা কড়াইতে আমি কিছুটা ঘি নিয়েছি, এখানে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। এটি গরম হলে এর মধ্যে একে একে গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এটিকে বেশ কিছুক্ষণ হালকা হাতে নেড়ে নেব। এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে কিছুক্ষণ সতে করতে হবে। পেঁয়াজগুলি সফট হয়ে গেলে এতে দিয়ে দেব আগে থেকে গুছিয়ে রাখা চিকেন। এখানে বলে রাখি, চিকেনের পিস উইথ বোন নিলে গ্রেভিটা খুব ফ্লেভারফুল হবে। এটিকে মিনিট 5 কুক করবার পর আমরা এর মধ্যে আগে থেকে প্রিপেয়ার করা মশলাটা অ্যাড করে দেব। মশলা অ্যাড করবার পর কিন্তু আমাদের কনস্ট্যান্টলি এটাকে মিক্স করে যেতে হবে, নয়তো নিচে থেকে ধরে যাবে। এটির জল শুকিয়ে গেলে আমরা মিক্সার জারেই কিছুটা জল নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। আর হ্যাঁ, শোরবা যেহেতু এক প্রকারের স্যুপ, তাই এতেও বেশ অনেকটা জল যায়। কথা বলতে বলতে এর মধ্যেই আমি অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা নুন। আর এই জলটা যখনই শুকিয়ে যাবে তখন আমি অ্যাড করব স্যুপের জলটা। এখানে আমি বড় বাটির 1.5 বাটি জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী জল কম বা বেশি করতে পারো। জল দেওয়ার পর এটিকে ভালোভাবে মিক্স করে আমাদেরকে এটাকে ঢেকে রান্না করতে হবে। তবে মাঝে মাঝে ঢাকনাটা আলগা করে একটু নাড়াচাড়া করে দিতে ভুলে যেও না। এইভাবে এটাকে মিনিট 20 রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। শেষে ওপর দিয়ে একটা লেবুর রস আর বেশ কিছুটা গোলমরিচ দিয়ে দিলেই রেডি চিকেন শোরবা। এই স্টেজে একবার চেক করে নিতে পারো যে নুন বা অন্য কোনো পরিমাণ সমস্ত ঠিক আছে কিনা। আমার এখানে তো সবই ঠিক আছে। আর এই দেখো, দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো কি সুন্দরভাবে কুকড হয়ে গেছে। তাহলে আমাদের তো চিকেন শোরবা একেবারে সার্ভ করার জন্য রেডি। এটাকে ভাত রুটির সাথে তো পরিবেশন করা যেতেই পারে, তবে শুধু শুধু স্যুপ হিসাবে এটা দারুণ লাগে। এটা রাতের খাবারের জন্য খুব সহজেই 30 মিনিটে তৈরি হয়ে যায়। তবে ভিডিওগুলি কেমন লাগছে আমায় কমেন্টে অবশ্যই জানিও। আর নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কথা বলতে বলতে এদিকে আমি শোরবার ওপর এক টুকরো লেবু আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশও করে ফেলেছি। চিকেন শোরবা তো সার্ভ করার জন্য একেবারে রেডি। এটা তো ভাত আর রুটির সাথে খাওয়াই যাবে, তবে এটাকে শুধু স্যুপ হিসেবেও দারুণ লাগে।